রাম নারায়ণ রাম। মহাবিশ্ব সৃষ্টির পর থেকেই প্রকৃতির ধর্ম শুরু হয়েছে। প্রকৃতি আদি অনাদি চিরন্তন। পৃথিবীতে যখন মানুষের উদ্ভব হয়েছিল তখন সে কেবল প্রকৃতির অধীন ছিল। প্রকৃতিতে সে ভরপুর ছিল। তাদের বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। প্রকৃতি নিজেই তাদের সব চাহিদা পূরণ করত। কিন্তু তারপরও আমরা ধীরে ধীরে বাইরের বস্তুর সাথে জড়িয়ে পড়েছি। মানুষকে প্রলুব্ধ করা হতে লাগলো। মানুষের সৃষ্টি বস্তুতে মানুষ আকৃষ্ট হলো। এই ধারাতে মানুষকে জাত ধর্ম সংবিধান ভালো মন্দ সব কিছুর সাথে জোর করে যুক্ত করা হয়েছিল। ফলে আজ সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন। মানুষ অনেক দলে বিভক্ত হয়েছে। আজ মনুষ্য সৃষ্ট সরকারগুলো মানুষের উপর শাসন করছে। এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মেছে, কিন্তু মানুষ অনেক ভিন্ন ভিন্ন ধর্ম সৃষ্টি করেছে এবং প্রত্যেককে একে অপরের থেকে আলাদা করেছে। প্রতিটি মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে। কিন্তু আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যেখান থেকে এই পৃথিবীর সব কিছু উৎপত্তি হয়েছে, এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হল রামনারায়ণ রাম। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় মহাবিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত নক্ষত্র এবং গ্রহ নক্ষত্রপুঞ্জ রয়েছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। তাদের সমস্ত দেহ এই ধর্মীয় গ্রন্থ অর্থাৎ রামনারায়ণ রাম, যাতে পঞ্চভূত রয়েছে। এই পঞ্চভূত থেকে আমরা শক্তি ও জ্ঞান পাই। এই প্রজ্ঞা আমাদেরকে জীবনের প্রকৃত অর্থ এবং জীবন কিভাবে যাপন করা উচিত তা বুঝতে সাহায্য করে। আমরা যদি ধর্মের কথা বলি, তাহলে ধর্ম সবসময় সবার জন্য সমান হওয়া উচিত। এই পৃথিবীতে যারা ধর্মকে ব্যবসা বানিয়েছে তাদের বয়কট করতে হবে। কিছু লোক ধর্মকে ব্যবসা হিসাবে নিচ্ছে, তাদের আমাদেরকে চিনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। ধর্ম একটি বস্তুবাদী জিনিস এবং এর অস্তিত্ব আছে। ধন মন তন দিয়ে ধর্মকে বুঝতে হবে। আমরা যদি ধর্মকে বুঝতে না পারি তবে আমাদের জীবন অর্থহীন। ধর্ম মানে শুধু মূর্তি পূজা নয়, এর মানে জাতপাতও নয়। ধর্ম মানে এই নয় যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ খ্রিস্টান। আমরা যেমন জলকে আলাদা করতে পারি না, আমরা সূর্যের আলোকে আলাদা করতে পারি না, তেমনি আমরা বাতাসকেও আলাদা করতে পারি না। ঠিক সেই রকম ধর্মকে বিভাজন করা যায় না। একজন মানুষ ধর্ম ত্যাগ করলে তার শরীরের কোনো অস্তিত্ব থাকবে কি? আমাদের শরীরই আমাদের আসল ধর্ম। আমাদের শরীর যে 5টি উপাদান দিয়ে তৈরি, তা সবই ধর্ম। এগুলো ছাড়া কোনো ধর্ম হতে পারে না। এই প্রকৃত ধর্মের দ্বারাই আমাদের দেহ গঠিত হয়েছে। আমাদের সমগ্র শরীরই ধর্মের বস্তু। এই পৃথিবী এক, মহাকাশ এক। তাই আমাদের উচিত আমাদের মালিকানা ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়া। সবাইকে একসাথে থাকতে হবে। জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। জাতপাত ও ধর্মের নামে পৃথিবীকে বহু ভাগে ভাগ করেছে সমাজ। এভাবে চলতে থাকলে সারা বিশ্ব একে অপরের শত্রুতে পরিণত হতে সময় নেবে না। এখন সময় এসেছে এই সব বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্যভিত্তিক ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সমাজ গড়ার। এটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের বিবেক ও মনকে নিয়ন্ত্রণ করব। আমাদের তাদের কথা শুনতে হবে, প্রকৃতির সাথে সংযোগ রক্ষা করতে হবে এবং নিয়মিত রাম নারায়ণ রাম নামের জপ করতে হবে। প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রত্যেক মানুষের বোঝা উচিত এটা খুবই প্রয়োজন। যখন একজন ব্যক্তি রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার জীবন
আপনা আপনি স্থিতিশীল হয়। রামনারায়ণ রাম মানুষকে সবসময় তাদের চিন্তা ভাবনা ইতিবাচক রাখতে শেখায়। জীবনে সর্বদা ভালো কাজ করুন, যতদূর সম্ভব মানুষের উপকার করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার চেষ্টা করা হয়।